মায়ান নবী বলেন, ও উম্মত শুনো, আমার রবের দরবারে তাওবা করে নাও। কেন তাওবা করবা জানো? আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি ডেইলি 100 বার। কয়শো বার? যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন, ওই নবী বলে, উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করবা, কারণ আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না, ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। অথচ না রে বাবা, আদ-দুআ মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মগজই হলো দোয়া। তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই দোয়া লাগবে, তাওবার মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দেওয়া লাগবে। কারণ জিন্দেগিতে এত গুনাহ করলাম, আমার নবীর যেই জায়গায় গুনাহ নাই, নবী যেহেতু 100 বার তাওবা করতে পারে, তাহলে তো আমার মনে হয় আমাদের গুনার দিকে লক্ষ্য করলে ডেইলি 1000 বার তাওবা করার কথা, ঠিক কিনা? 40 বছরের নবুয়ত পাওয়ার আগে আমার মায়া নবী সত্যবাদী। নবীর মতো আল্লাহ মিন কেউ নাই। নবীর আল্লাহ মিন উপাধি কাফেররা দলে দলে নবীর দরবারে আয়েশা নবীর আচরণ দেখে আল আমিন উপাধি এরাই দিয়া দিল। কই মুহাম্মদের মতো আল আমিন বিশ্বাসী এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, 2 নাম্বার কেউ হতে পারে না। সব টাকা পয়সা নবীর দরবারে নিয়ে যায়, এই টাকা পয়সাগুলো নিয়ে নবীর দরবারে আমানত রাখে, বলে সবাই মাইরা দিলেও মায়ান নবী মারতে পারে না, মানে মোহাম্মদ মারতে পারে না। আবু জাহালের দরবারে যায় না, উতবার দরবারে যায় না, সাহেবার দরবারে যায় না। নবীর কাছে আমানত রাখেন, কারণ জানে মোহাম্মদ জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। সব লোকেরা আমার নবীরে আল্লাহ মিন বলল, নবীরে সত্যবাদী বলল, নবীর ব্যাপারে ভালো টেক যখন লাগায়া দিল, হঠাৎ করে হেরা গুহায় আমার মায়ার নবী যখন ধ্যান করলেন, জিব্রাইল আসলেন, নবীরে চাপ দিলেন, বললেন ইকরা, নবী পড়ুন। নবী বলে আমি পড়তে পারি না। যেই হেরা গুহা থেকে ইসলামের প্রচার, মায়ান নবী হেরা গুহা থেকে নাইমাইশা সঙ্গে সঙ্গে নবী দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত। আবু জাহাল তো আমার নবীর কথা মানতে রাজি না, উতবা নবীর কথা মানতে রাজি না, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারা আমার মায়ান নবীর কথা মানতে রাজি না। এরা অবাক হয়ে গেল, যেই মুহাম্মদের এতদিন পর্যন্ত ভালো মনে করলাম, এখন দেখি মুহাম্মদের মতো খারাপ আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই, কারণ সে আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখায়া দিল। আবু জাহালের স্বার্থের মধ্যে বড় আঘাত লেগে গেল। স্বার্থে আঘাত লাগলে তো আবু জাহালের মাথাও গরম হয়ে গেল, উতবার মাথাও গরম হয়ে গেল, সাহেবার মাথাও গরম, ওয়ালিদ ইবনে মুগিরার মাথাও গরম। এখন কয় মুহাম্মদের দল বেড়ে যাবে, আমাদের দল ছোট হয়ে যাবে, কারণ আবু জাহালের চরিত্র ভালো না, আমার মায়ান নবীর চরিত্র ভালো কি ভালো না? হ্যাঁ, আবু জাহালের চরিত্র এত পরিমাণে খারাপ, আমার মায়ান নবীর চরিত্র এত সুন্দর, যেই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, ওই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন, চিন্নায়া বলো তার না। আবু জাহালের মাথা গরম হয়ে গেল। মুহাম্মদের দলের মধ্যে লোকের অভাব নাই, আমার দলের মধ্যে লোক থাকবে না, সব মুহাম্মদের দলের মধ্যে চলে যাব। একটা পর্যায়ে রাগান্বিত ক্রোধান্বিত হইয়া আমার নবীর ব্যাপারে বলতে লাগলো, এই মুহাম্মদ, তুমি কবি, তুমি গণক, তুমি বানায়া বানায়া কথা বলা পছন্দ করো বেশি। একটা পর্যায়ে আমার মায়ান নবীরে বলতে লাগলো, তুমি হলো জাদুকর,
তুমি জাদু ছাড়া কোনো কিছু দুনিয়ার মধ্যে বুঝো না। তুমি যাই বানায়া বানায়া বলো, বারবার তোমার আল্লাহর নামে তুমি বলো। একটা পর্যায়ে আমার মায়ার নবী আর মুসলিম যেই সমস্ত সাহাবায়ে কেরাম এদের সাথে খারাপ আচরণ যখন আরম্ভ করে দেয়, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা এরা খারাপ আচরণ যখন করতে লাগলো, এমন একটা হালাতে আমার মায়ার নবীরে যখন বারবার খারাপ ট্যাগ লাগায়, আবার পাশাপাশি আমার মায়া নবীর উপরে উটের নারী বুড়ির এই সমস্ত গুলো আমার নবীর উপরে চাপায়া দেয়। নবী সুন্দর করে দাঁড়াইতেও পারে না। বিভিন্ন সময়ে নবী কথা বললে ঠাট্টা করে, বিদ্রোহ করে, উপহাস করে। আমার মায়ার নবী এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, আবু জাহালেরা আমার নবীরে, এদের দল বলেরা যাইয়া আমার নবীর উপরে পাথর মারে। নবী এই বিদ্রোহ দেখে নবী নিজে ভেঙ্গে পড়লেন, হতাশার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ কয়ে, জিবরাইল, আমার নবী হতাশায় পড়লে হবে না। আমার নবী বিপদের মধ্যে পড়ার পরে ডিপ্রেশনের মধ্যে নবী পড়তে পারে না। ও জিবরাইল, যাও আমার নবীর দরবারে সূরা ইনশিরা নিয়ে যাও, আর নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার দরকার নাই, আমি আমার মায়ার নবীর দাম এত পরিমাণে বাড়ায়া দিলাম। আমার নবীর দাম 40 বছর নবুয়তের আগে যেমন আমি আল্লাহ দিলাম, 40 বছর নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত ওই নবীর দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। যাও, যে নবীরে কও, চিন্তা করার দরকার নাই, আবু জাহালটা কামিয়ে গেলি, উতবার কামিয়ে গেলি, সাইবার কামিয়ে গেলি, ওয়ালিদ ইবনে মুগিরার কামিয়ে গেলি, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার নবীর তো সম্মান আমি বাড়াবো, মর্যাদা আমি বাড়াবো, সম্মান তো আমি বাড়াবো। আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে। কথা বলতে হবে, অভাব আছে। আল্লাহ কয়, নবী আমার চিন্তা নাই, সব দলের লোকের আপনাকে বারবার বারবার কটূক্তি করার পর আপনি চিন্তা করবেন না। সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ প্রথমেই হামজা ইস্তেফহামের মাধ্যমে 3টা আয়াতের মধ্যে আমার আল্লাহ প্রথমেই জানায়া দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই আপনার জন্য? আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? আল্লাহ পাক বলেন, আপনার শরহে সদর আমি আল্লাহ করলাম, শক্কে সদর আমি আল্লাহ করে ফেললাম। আমি আল্লাহ আপনার শরহে সদর, শক্কে সদরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া জ্ঞানী বানাইলাম। এক কথায় ওহীর জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে জ্ঞানী বানাইলাম। দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আছে, সব শিক্ষিতদের শিক্ষিত হলো আমার মায়ার নবী। ওই নবীর চাইতে দামি আর কেউ হতে পারবে না রে বাবা, ওই নবীর চাইতে শিক্ষিত আর কেউ হতে পারবে না। আল্লাহ কয়, নবী আমার ওহীর জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনারে জ্ঞানী বানাইলাম। আমার নবীর দুনিয়ায় কোনো শিক্ষক নাই, নবীর শিক্ষক একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি হলাম, আমি রব হলাম আপনার শিক্ষক। আল্লাহ পাক বলেন, আমি কি আপনার শরহে সদর করলাম না? মানে আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত বানাই নাই, বরং আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করলাম, প্রশস্ত দিয়া ভরপুর করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে এমন নবী বানালাম, যেই নবীকে আমি আল্লাহ শরহে সদর করার মাধ্যমে, মানে সিনা চা করানোর মাধ্যমে এত পরিমাণে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। আল্লাহ কয়, আমি আল্লাহ সারা দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা চাইলে একটা মানুষের সিনা চাক করতে পারে, তার হৃদয়টাকে বের করে পবিত্র বানাইয়া, আবার হৃদয়টাকে, বুকটাকে সিরা, আবার ওই বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকায় আবার সেলাই করতে পারে। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না, কারণ এটা হৃদয়টা এমন হৃদয়, যেই হৃদয়ের ভিতরে এমন রোগ আছে এমন না, বরং ওই হৃদয়ের মধ্যে রক্তপিণ্ড গুলা গুনায় দ্বারা ভরা, খারাপি দিয়া ভরা। আমি আল্লাহ সিনা চা করানোর মাধ্যমে আপনার হৃদয় থেকে সব খারাপ রক্তপিণ্ড বের করে দিলাম, সব
খারাপ রক্তপিণ্ড আমি বের করেছি আপনার ভিতর থেকে। আমি কি আপনার সদর, আপনার সিনা চাক, আপনার বক্ষ কি প্রশস্ত আমি কি করিনি? কে বলতেছেন? আরো জোরে বলতে হবে, কে বলতেছেন? কাকে বলতেছেন? আপনি উঠছেন কেন? কই যান? জিজ্ঞেস করেন উনি কই যায়? হ্যাঁ, এক নাম্বার না, এক নাম্বার হলে যাওয়া যাইব, নাহলে ধইরা বয় দিব। সিনাচাক কে করছেন? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ করছেন। আল্লাহ কয় আমি কেমনে সিনাচাক করি নাই? আমি কি আপনার অন্তরটাকে, হৃদয়টাকে, আমি আল্লাহ কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? অবশ্যই তো দিয়েছি। আর আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে এটা করতে পারে। আল্লাহ সেই পাওয়ার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সূরাতুল আল্লাহ নামের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যখন চাইবো কোন বান্দারে পথ দেখায়া দিব। আমি আল্লাহ যদি চাই কোন বান্দারে আমি আল্লাহ হিদায়াতের পথের মধ্যে নিয়ে আসবো। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ বান্দার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় কোন বান্দার বক্ষটাকে আমার মাওলা প্রশস্ত বানাবে, আবার তার হিদায়াতের লাইনে নিয়ে আসবে। একমাত্র আমার আল্লাহ চাইলেই তো সম্ভব। দুনিয়ার সমস্ত মানুষেরা চাইলেও সম্ভব হবে না, কারণ হিদায়াতের লাইনে তো আল্লাহ আনতে পারে, নবী আনতে পারে না। দুনিয়ার কোন সাহাবায়ে কেরাম আনতে পারে না, দুনিয়ার কোন ওলি আনতে পারে না, দুনিয়ার কোন কুতুবেরা হিদায়াতের লাইনে আনতে পারবে না। আমি বক্তা কেন, দুনিয়ার সব স্কলাররা যদি আপনারে আইসা বারবার বয়ান করে এই মানুষেরা নামাজ কেন পড়ো না, কেন রোজা রাখো না, কেন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না, বক্তা কেন, দুনিয়ার সমস্ত পীরেরাও যদি আইসা বয়ান করে ওই পীর হেদায়াত দিতে পারবে না। কারণ হেদায়াত দেওয়ার মালিক পীর না, হেদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। হযরতে বেলালের দিকে দেখো, যেই বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল। বেলাল কালো হওয়ার পরে হযরতে বেলালের দাম এত পরিমাণে আল্লাহ বাড়ায় দিলেন। কত পরিমাণে দাম বেড়ে গেল। নবীজি মেরাজে গেলেন, যা শুনে রে কার জানি হাঁটার আওয়াজ। নবী কয় জিবরাইল কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? কয় নবী গো হযরতে বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যায়। যেই বেলাল দামি হয়ে গেল, কিন্তু নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটার দূরত্ব অনেক বেশি বাবা, এমন না? কত দাঁড়ে উমরা করার জন্য যারা গেছে তারা জানে, যখন তাওয়াফ করলেন 7টা চক্কর দেওয়ার পরে সাফা মারওয়া, মারওয়া টু সাফা, সাফা মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া। এই যে 7টা তাওয়াফ করার পর, তাওয়াফ দেওয়ার পরে আবার 7বার চক্কর, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা। এরপরে সাফা টু মারওয়া যায় যখন আপনার 7টা চক্কর শেষ হয়ে গেল, এরপরে মুআল্লিমেরা বলে এই হাজিরা এতক্ষণ লাগায় তাওয়াফ করলা, সাই করলা, এখন একটু ব্যাগ আসটিনি, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন আছে না নাই? কয় আছে। কয় একটু যাও, একটু দূরে গেলি হাম্মাম আবি জাহাল পাওয়া যাবে, ওইটা আবু জাহালের বাড়ি। ওই জায়গার ভিতরে যায় তুমি ওয়াশরুমের চাপ না আসলেও ইচ্ছা করে হলেও প্রস্রাব করো, আর না হয়ে 2 নাম্বার করো। আবু জাহালের বাড়িটা থেকে আমার মায়া নবীর বাড়ি কত পরিমাণে নিকটে জানোনি? এত অল্প জায়গা। এই অল্প জায়গা হওয়ার পরেও মায়া নবী দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু আবু জাহালের কপালে হিদায়াত নাই। বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালেমা পয়রা দামি হয়ে যায়। এর মানে বোঝা গেল কাছে হইলে, দাঁড়ে হইলেই ওই ব্যক্তি হিদায়াত পাবে এমন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এটা আল্লাহ পথ দেখাইতে হবে। আর আল্লাহ যারা চায় ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু
ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তারে চায় সম্মান দিবে, আল্লাহ তারে চায় ইজ্জত দিবে। আল্লাহ যদি চায় দুনিয়ার কোনো ব্যক্তি পারবে না ঠেকাতে, আল্লাহ যদি না চায় দুনিয়ার কোনো ব্যক্তি এটাকে কোনোভাবে দিতে পারবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি যখন চাই ওই বান্দাগুলোরে আমি আল্লাহ হিদায়াতের লাইনে নিয়ে যাই। সব ক্ষমতা আমি রবের হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই। মনে রাখবা, কারো অনেক জনপ্রিয়তা থেকে জীবনেও কোনো হিংসা করা যাবে না। মিজানুর রহমান আল আজহারি আমার বাংলাদেশের সম্পদ, আল্লাহ পাক তার এত পরিমাণে সম্মানী বানাইলো, আল্লাহ পাক তার ইজ্জত এত পরিমাণে বাড়ায়া দিল রে বাবা। এই যে গতকালকের কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রাম দেখলে এটা কল্পনাই করা যায় না। একটা মানুষের জন্য যুবকেরা এত পরিমাণে পাগল হতে পারে। বাংলা ভাষাভাষী মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে আসে না কেন, সব এই মানুষটার জন্য পাগল পাড়া হয়ে যায়। এই যে গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায়, ওখান থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাব গাজীপুরের আগে, হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নামলাম। আমারে বলতেছে, হুজুর আজারির মাহফিলে যাবেন কিনা আমারে বলেন, যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান। একটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমাণে পাগল পারা কেন? আবার এগুলা দেইগা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু আলেম আছে, নিজের সুন্নি মনে করে, দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে অনেক বেশি মানুষ হইলেই তো কবুল। এ বিষয়টা এমন না, মানুষ আছে মাত্র 20 জন, এই 20 জনের ভিতরে একজনে যদি ভালো হয় তাহলে কবুল হয়ে যাবে। কারবালার ময়দানের উদাহরণ দিয়া আজারি সাহেবের মাহফিলের ব্যাপারে কটূক্তি করে। এরা যতই হিংসা করবে, এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না। কারণ এই সম্মান, এই প্রতিপত্তি, এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয়। এই সম্মান একজন দেয়, চিন্না বলো তার নাম। সম্মান দেওয়ার মালিককে কে দেয়? আল্লাহ চাইলে কোন বান্দারে সম্মান দিয়া বড় বানাইতে পারে গোলাম। আল্লাহ চাইলে কোন বান্দার ইজ্জত দিয়ে আমার মাওলা বড় বানাইতে পারে। এই জন্য আমি যদি বলি ওনার জনপ্রিয়তা তো আমার নাই, এখন যদি আমি হিংসা করি তাইলে তো আমি হিংসাকারী হয়ে গেলাম, আমি তো হাসাদ করনে হলে একজন হাসেদ হয়ে গেলাম। এতে বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই, কারণ এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, আমার আল্লাহ দেয়। এই জন্য তো আমরা আরো দোয়া করি, আল্লাহ আজারির মতো এমন সম্পদ বাঁচায় রাখো, আল্লাহ তার নেক হায়াত দান করুক, সকলে করি আমিন। আরো জোরে পড়ে না আমি। আল্লাহ কয়, নবী চিন্তা করেন কেন? আমি তো যারই ইচ্ছা তারে হিদায়াতের লাইনে আইনা এরপরে তার সিনাটাকে, তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই। আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি কি আপনার সিনা চাক করি নাই? বক্ষটাকে আমি মাওলা কি প্রশস্ত বানায়া দেই নাই? মায়ান নবীর যখন 4 বছর, 4র্থ বছর বয়সের মধ্যে আল্লাহ পাক নবীর দরবারে জিবরাইল পাঠায়া দিলেন। হ্যাঁ জিবরাইল, যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে ছিঁড়ে ফেলো, এরপরে হৃদয়টাকে বের করে দাও। এই হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত শয়তানি রক্তপিণ্ডগুলো আছে এই সব রক্তপিণ্ডগুলো বের করে দাও। এরপরে হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো। 4 বছর বয়সে নবীর দরবারে আসলেন, আমার তোমার দরবারে তো আসেন নাই জিবরাইল, আমার সিনাটাকেও তো সাক করেন নাই। এ কারণে দেখেন না মাঝে মাঝে দেখবেন শয়তানে ধোঁকা দেয়, এই ওয়াজ মাহফিলে কেন বইসা রইলা? 30 মিনিট বয়ান শোনার পরে কেন তুই এটা বাড়ির মধ্যে যাস না? এই হুজুরের বয়ান শুই না কোনো লাভ নাই, এই হুজুরের ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, শুই নাও লাভ হবে না। শয়তান এসে দেখবেন একটু পরে বারবার পিন মানবে। কেন মারবে না? কারণ আপনার হৃদয় থেকে তো শয়তানি রক্তপিণ্ডগুলোকে ধুয়ে মুছে সাফ করা হয় নাই। একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চাক করানোর মাধ্যমে নবীরে প্রথমবার জিবরাইল পাঠাইলেন। 4র্থ বছর বয়সের মধ্যে
আমার মায়ার নবীর দরবারে জিবরাইল আসলেন। এরপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার আগে আল্লাহ পাক জানায়া দেয়, জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া, যেহেতু নবী আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য চলে আসবে, আমি রবের সাথে আমার নবীর মোলাকাত হয়ে যাবে। ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে যাইয়া নবীর বুকটাকে আবার ছিঁড়ো, এরপরে ওখান থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো। নবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি, কূপের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন। এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাক করে, এক কথায় সরহে সদর করে, এরপরে আমার আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন। আল্লাহ কয়, নবী আমার দুনিয়ার কোনো মানুষের বেলায় আমি এমন করি নাই, আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব? বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ, আমি কি আপনারে সরহে সদর করি নাই? এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিই? এরপর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা আনকা উইজরাকাল্লাযী আনকাদা যাহরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, ওয়া ওয়াদানা, আমি নামিয়ে দিলাম, আনকা মানে আপনার থেকে আমি আল্লাহ নামায়া দিলাম, উইজরাক আপনার যত সমস্ত বোঝা আছে, এই সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম। এই বোঝা দ্বারা আমার আল্লাহ পাক কি বুঝাইলেন জানেন? এর মানে হলো 40 বছর নবুয়তের আগেও আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, 40 বছর নবুয়তের পরেও আমার নবীর তো কোনো গুনাহ নাই। এক কথায় আমার নবীর জীবনের আগে পরে সমস্ত গুনাহ একজনে মাফ করে দিছে। চিল্লায়া বলো তার নাম। সূরাতুল ফাতহ 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী আমার, আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আপনার থেকে যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আপনার 40 বছর আগে আপনি যেমন ছিলেন, 40 বছর পরেও আপনি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা কয় না, আছে কোনো গুনাহ? এই সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে? হালকা করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, আল্লাযী আনকাদা যাহরাক, এমন এক বুঝা আপনার উপরে ছিল, এই সমস্ত বুঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ছিল। আল্লাযী আনকাদা যাহরাক, যে বুঝার ভারে আপনার পৃষ্ঠদেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম, আমি আপনার থেকে সরিয়ে দিলাম। জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। এই জন্য নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছে? কেউ যদি বলে আছে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ পাকই বলছেন, আপনার জিন্দেগির আগের পরে সমস্ত গুনাহ মাফ। শুধু আপনি নন, আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন, যত আম্বিয়া, এই সমস্ত আম্বিয়ারাই মাসুম, এরা নিষ্পাপ, এদের জিন্দেগিতে কোনো গুনাহ। এবার আসেন, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো জিন্দেগিতে গুনাহ আসেনি? কথা কয় না? মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুনাহই নাই। কি আছে? তাহলে যদি গুনাই থাকে, তাহলে আখিরি মুনাজাত দেওয়ার আগে এই দৌড় কেন? এর মানে বোঝা গেল আপনার গুনাহও নাই, দোয়াও লাগতো না। যার গুনাহ আছে তার দোয়া লাগে, ঠিক কিনা? দেখবেন পুরা বয়ান শুনবে, দোয়ার আগে দৌড় দিবে, এরকম পাবলিকও আছে না? যার গুনাহ আছে তার দোয়া তো অবশ্যই না। এখানে এমন কেউ আছেন, হুজুর আমি হাত তুললাম, গুনাহ নাই? আছেন? এখানে বেগুনা মাসুম কেউ থাকলে আমারে বললেন, যাওয়ার সময় আপনার কাছ থেকে দোয়া নিব। যেহেতু কেউ নাই, তাহলে ওই জায়গায় নবীকে আল্লাহ পাক বলছেন, আপনার থেকে সমস্ত বুঝা তো আমি সরিয়ে দিয়েছি। দ্যাট মিন্স আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিছি। এরপরেও ওই নবী কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা।
মায়ান নবী বলেন, ও উম্মত শুনো, আমার রবের দরবারে তাওবা করে নাও। কেন তাওবা করবা জানো? আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি ডেইলি 100 বার। কয়শো বার? যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন, ওই নবী বলে, উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করবা, কারণ আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না, ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। অথচ না রে বাবা, আর দোয়া ও মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজি হলো দোয়া। তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই দোয়া লাগবে, তাওবার মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দেওয়া লাগবে। কারণ জিন্দেগিতে এত গুনাহ করলাম, আমার নবীর যেই জায়গায় গুনাহ নাই, নবী যেহেতু 100 বার তাওবা করতে পারে, তাহলে তো আমার মনে হয় আমাদের গুনার দিকে লক্ষ্য করে ডেইলি 1000 বার তাওবা করার কথা, ঠিক কিনা? আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়। এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন না বাবা। জিন্দেগির আপনার সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে? পারবে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম চিনেন নি? ওমর রে? হ্যাঁ, জিন্দেগিতে দেখেন নাই, নাম শুনেন নাই? দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাগী না নরম? কেমন রাগী! উরি সুবহানাল্লাহি বিহামদিহি। এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হয়ে তাকায় দেখে একটা যুবক হাউমাউ করে রোডের মধ্যে কান্না করে। ওমর দৌড়ায় যায়, যা বলে, যুবক তুমি কেন চোখের পানি ফালায় কান্না করো? কেন তুমি কান্না করো? উঠছে কেন দুইজন? হ্যাঁ কইছেন আপনারা? হ্যাঁ, এক হইলে যাওন যায়, কইতে হবে হুজুর এক। হ্যাঁ, শীতের দিন চায়ের দোকানে আড্ডায় 3 ঘন্টা বসে, কোনো প্রস্রাব ধরে না, তখন খালি মাহফিলে আসলেই প্রস্রাব ধরে, ঠিক কিনা? খালি দেখেন চায়ের দোকানে বসে পায়ের উপরে পাতুইলা, কি আড্ডা! দুনিয়ার মানুষ খালি গিব শেখায়া, অথচ এটা স্পষ্ট হারাম আর গুনাহ, কবিরা গুনাহ খালি হইতাছে। হে আড্ডা মারে আর টিভির দিকে চাইয়া আগের দিনের ছবি দেখে, ছবি দেখে কয়, এই নায়িকা দিয়ে আমার বিয়ের সময় পেয়েছি। আছে না নাই? অথচ এর এক পাকুয়া পড়ে। পৃথিবীতে এমন কোন বুড়া নাই জুয়ান হইতে চায় না। হ্যাঁ, লাইতা শাবাব ইয়াউদ, এটাই দুনিয়ার নিজাম। বুড়ারা মনে মনে কয়, হায় যদি আবার জুয়ান হতে পারতাম। কেউ হতে চায় যদি জুয়ান হইতে পারতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব একমাত্র আখিরাতে সম্ভব। কারণ নবীজি বলছেন, কোন বুড়া, কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। না, আপনারা কোথায় গেছেন না? একজন ব্যক্তি দাঁড়ায়া, যুবক মানুষ, জুয়ান পোলা দাঁড়ায়া তাকবীরের স্লোগান দিবা। একজন দাঁড়াও দি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদা তুই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন, মৃত্যু পর্যন্ত রবের তাকবীর দেওয়ার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। হযরত ওমরের কথাটা কইতাম, হ্যাঁ ওমর বেরোয়া দেয়, কে কান্দে? যুবক হাউ মাউ করে কান্দে, যুবক ইয়াং মানুষ কান্দে। হযরত ওমর তো বড় রাগী মানুষ, কিন্তু রাগী মানুষেরা দেখবেন মাঝে মাঝে মনটা বড় নরম হয়ে যায়। হ্যাঁ, যেই স্বামী বেশি রাগ করে ওই স্বামীর ভিতরে বেশি পরিমাণে মায়া। ও তারা সে আম্মা জান, যদিও মাঝে মাঝে আপনার স্বামী আপনার ধমক দেয়, যদিও রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, মনে রাখবেন গো মা, আপনার স্বামী আপনারে বড্ড পছন্দ করে, ভালোবাসে। আপনি এটা মনে করবেন না একবার ধমক দিলে আপনারে তাড়াইয়া দিল, এমন না। মাঝে মাঝে ধমক দিবে, আবার মাঝে মাঝে আদরও করবে, স্নেহের ডাকও দিয়ে দিবে। ও বান্দারা, দেখবেন যে এই মানুষগুলোর ভিতরে অনেক পরিমাণে রাগ এসে যায়, ওই মানুষটাও দেখবেন মাঝে মাঝে দয়ালু হয়ে চোখের পানি ফেলায় কান্না করে। হযরত ওমর তাকায়া দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে যুবকের কান্না, যুবক চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। হযরত ওমরের যুবকের কান্না দেখে নিজের চোখ দিয়া পানি চলে আসলো। যুবকেরে বলে, যুবক রে, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো? বলে, আমি অনেক বড় পরিমাণে গুনাহ করে ফেললাম, এজন্য আমি কান্দি, আমার গুনাহের ভয় আমি চোখের পানি ফেলায়া কান্না করি। এটা বলার পরে ওমর বলে, তুমি বলো না কি গুনাহ করলা, আমারে জানায়া দাও। যুবক ওমরের বলতে চায় না। হযরত ওমর চোখের পানি মুছতে 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 আমার মায়ার নবীর সামনে রওনা। আমার নবীর সামনে যখন যায়, নবী তাকায়া দেখে হযরত ওমরের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী কয়, ওমর রে, জীবনে কোনোদিন তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম না, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো, আমি নবীরে জানায়া দাও। হযরত ওমর বলে, নবী আমার, আমি ওই যুবক একটা দেখে আসলাম রাস্তার মধ্যে হাউমাউ করে কান্না করে, তার কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করলাম। মায়ার নবী কয়, রে ওমর, যুবক কেন কান্না করে? নবী গো, যুবক আমারে বলে নাই কেন চোখের পানি ফেলায়া কান্না করে, আমারে বলে নাই। মায়ার নবী কয়, ওমর যাও যাও, যুবকের দরবারে যাও,
যুবকের দইরা আমি নবীর সামনে আইনা বসাইয়া দাও। হযরতে ওমর গেলেন, যুবকের দইরা নবীর দরবারে আনলেন। যুবক কান্না করে। মায়ার নবী কয়, যুবক তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো? কয়, নবী আমার, আমি অনেক পরিমাণে বড় গুনাহ করলাম, এজন্য ওই গুনাহের ভয়ে আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। মায়ার নবী কয়, রে যুবক, তুমি এত পরিমাণ বড় গুনাহ করলা যার কারণে কান্না করো? কয়, অনেক পরিমাণে গুনাহ বড়। কয়, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার আরশ বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড় না, আমার গুনাহ বড়, আল্লাহর আরশটা আমার গুনার চাইতে বড় না। আমার মায়ার নবী কয়, যুবক, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার কুরসিটা বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে ওই কুরসিটা বড় না। তাহলে তুমি কি গুনাহ করলাম? শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হলা কিনা, অথবা তুমি কোনো কুফরি করলা কিনা, অথবা কাউরে মেরে ফেললা কিনা? যুবক জানায়া দেয়, নবী আমার, আমি কাউরে মারি নাই, আমি কাউরে হত্যাও করি নাই গো নবী আমার, আমি কারো মনের মধ্যেও আঘাত দেই নাই গো পয়গম্বর। তবে আমি কি করেছি জানেন? আমি যখন কোনো লাশ কবরের মধ্যে দাফন করা হয়, আমি কবরটা খনন করে ওই কবর থেকে লাশের কাফনটা চুরি করে আইনা বাজারে নিয়ে যাই, এটা আমি বিক্রি করি, এটা আমার কন্টিনিউ ওয়ার্ক, আমি এভাবে জীবিকা নির্বাহ করি। একদিন আমি গত 4-5 দিন আগে একটা কবরের মধ্যে যখন যাই, মাটি সরে যখন কবরের মধ্যে আমি ঢুকে গেলাম, আমি ঢুকার পরে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যায়। শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, কাফনটা চুরি করার পরে এই মহিলাটার সাথে জেনা করতে পারলে দুনিয়ার কেউ আমারে দেখবে না। আমি ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ থেকে কাফনটাকে বের করেছি। আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জেনা করেছি। ও পয়গম্বর, জেনা করার পরে যখন আমি উঠবো, কাফনটা নিয়ে কবর থেকে যখন বের হয়ে আসবো, আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসবো, এমন একটা সময় যখন হয়ে গেল, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, একটা অদৃশ্য থেকে সাউন্ড আমি পেয়ে গেলাম। আমারে ডেকে বলে, রে যুবক, তোর কি ঘরের মধ্যে মাও নাই? তোর কি ঘরের মধ্যে বোনও নাই? তোর কি কেউ নাই যার জন্য বিন্দু মাত্র মায়াও তোর মনের মধ্যে নাই? আমার এলাকার লোকেরা, আমার মা বাবা পরিবার আমারে কষ্ট করে 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 এই কবরের মধ্যে আমারে শুয়ে দিয়া গেল। এদের চোখের মধ্যে পানির অভাব নাই। এরা আমারে গোসল করাইয়া, জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া, এরপরে দাফন কাজ সম্পাদন করে এরা চলে গেল। ও যুবক রে, তুই আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আবার আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কোন দিকে রওনা হয়ে যাও? ওই নবীর দরবারে বলে, হুজুর, আমি যখন উঠবো বাপ, আমারে বারবার ওই মহিলাটা আমারে বলতে লাগলো, মনে হয় একটা গায়েব থেকে আমি আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠলো মনে হয়। ওই মহিলা ডেকে বলে, ওরে যুবক, এই কবরের মধ্যে কি তোর আশা লাগবে না? একদিন এই কবরের মধ্যে তোরও আশা লাগবে। ওদিন যদি তোর সাথে কেউ অন্যায় করে তোর কাফনটাকে চুরি কইরা নিয়ে যায়, ওদিন তো চোখের পানি ফেলে কান্না করলেও না পাবে না। যুবকরে, কবরে কি আসবি না? একদিন কি তোর কবরের মধ্যে যাওয়া লাগবে না? হুজুর, আমি এই কথা শোনার পরে এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমি খাবারে বসতেও পারি না। কেন যেন মনে হয় মহিলাটা বারবার আমারে ডাক দেয়। একটা পর্যায়ে আমি যখন চিন্তা ভাবনা করলাম আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, একদিন আমারও মরণ হবে, আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, এই চিন্তা যখন আমার অন্তরে ঢুকলো, আমি মনে মনে ভাবলাম, জীবনে আমি কাফন চুরি করার জন্য কবরের মধ্যে যাব না। আমি হাউমাউ করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে লাগলো। আমার মায়ার নবী কয়, যুবক, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাহ করতে পারে? একটা কবরে গিয়াও ওই কবরে একটা মহিলার সাথে, লাশের সাথে জেনাও বুঝি মানুষ করতে পারে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে যুবকের আর বুঝতে বাকি নাই। আমার মায়ার নবীও বলে, আমার এই গুনাহটা অনেক পরিমাণে বড় গুনাহ। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার ডাক দেয়, ও দয়ার মালিক,
তুমি আমার রব, আমি তোমার গোলাম রে আল্লাহ। আমি অন্যায় করতে পারি, আমি গুনাহ করতে পারি, তুমি আমারে মাফ করে দিতে পারো। তুমি ছাড়া কেউ আমারে ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ আমারে মাফ করতে পারে না। ওই যুবকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়। সমস্ত ইস্তিগফারদের একটা লিডার আছে, ওই লিডারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই ব্যক্তির ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন, আল্লাহ। কে কে? নবীরে জানায়া দেয়, আসমান জমিনের মালিক কে? নবী কয়, আল্লাহ। এরপরে কয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয়, জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে, সাহাবায়ে কেরাম, রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ, ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারাদিন লাগায়া লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? কয়দিন দিছি? কোনো দিন? একদিন পাখিরে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই। তাহলে এই পাখি ঘুরে কেমনে? এই পাখি চলে কেমনে? এই পাখিরে খাওয়ায় কেডা? আরো জোরে বলতে হবে, কে? পাখিরে তো খাওয়ায় আল্লাহ, আল্লাহ খাওয়ায়। জিবরাইল কয়, নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহও কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ করতে পারে, আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয়, নবী যান যান, যুবকেরে আপনার দরবারে আনেন। যুবকেরে আনা হলো, মায়ান নবীরে বলে গেল, হে নবী আমার, এই যুবকেরে জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো, তার এই কান্নাকাটি আমার রবের দরবারে কবুল হয়ে গেল, আমার রবের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ওই যুবকের এত বড় গুনাহ আমার মাওলার কাছে কান্না করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে মাফ করে দিয়েছে? কে করতে পারে? या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही
तो मेरा माशूक है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। তাওবা করলে কে মাফ করে? এই কে মাফ করে? আজকে থেকে নিয়ত করেন, ডেইলি 100 বার না পারলেও, 50 বার না পারলেও, 20 বার না পারলেও, অন্তত পক্ষে 5 থেকে 10 বার রবের দরবারে তওবা করব। পারবো?